ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি হতে পারি নাই, সেজন্য আজকে আমরা জাহান্নামে রয়ে গেছি, তোমাদের মতো জান্নাতে যেতে পারি নাই। তাহলে বোঝা গেল, যদি কোনো মানুষ জান্নাতে যেতে চায়, যদি দুনিয়ার জিন্দেগি শেষ করে পরকালের জিন্দেগি জান্নাতি জিন্দেগি বানাতে চায়, তাহলে কি করতে হবে? মুসল্লি হওয়া লাগবে কি না বলেন? মুসল্লি হওয়া লাগবে কিনা? তাহলে মুসল্লি হতে হলে প্রত্যেক ঈদে 2 ঈদে নামাজ পড়লেই কি মুসল্লি হলেই হবে নাকি? রোজার ঈদ আর কুরবানি ঈদে নামাজ পড়লে কি মুসল্লি হওয়া যাবে? শবে বরাত শবে কদরের নামাজ পড়লে মুসল্লি হওয়া যাবে? প্রত্যেক সপ্তাহে শুধু জুমার নামাজে গেলে মুসল্লি হওয়া যাবে? না না, কোনো মানুষ যদি মুসল্লি হতে চায় তাহলে 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ঘোষণা করবে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ জামাতের সাথে আদায় করে, তাহলে ওই ব্যক্তি মুসল্লি হতে পারবে। আর না হয় মুসল্লি পরিচয় দিতে পারবে না। কেননা মুসল্লি এমন একটা বিষয়, মুসল্লি যদি কোনো মানুষ হতে চায় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের সাথে সাথে যেই জিনিসগুলো আগে বলেছিলাম, নামাজকে গুরুত্ব দিতে হবে, নামাজকে সুন্দর করতে হবে, নামাজ খুশু খুজুর সাথে আদায় করতে হবে। কেননা নামাজ শুধু পড়লেই চলবে না, নামাজের কিছু হুকুম আহকাম বিধিবিধান আছে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, নামাজ পড়তে হবে সুন্দরভাবে খুশু খুজুর সাথে। খুশু একটা জিনিস, খুজু আরেকটা জিনিস। বাংলা ভাষায় বলা হয় খুশু এবং খুজু, আর এর আরবিতে বলা হয় আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। আর খুশু খুজু হলো নামাজে যখন আল্লাহু আকবার বলে মানুষ দাঁড়াবে, তখন মানুষ দাঁড়ানোর সাথে সাথেই মানুষের বিনয়, নম্র নরমভাবে নরম দিল করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে বারবার মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। আর এই কথা যদি আমাদের ইমানের দুর্বলতার জন্য আমরা বিশ্বাস না আনতে পারি, তাহলে এইটা দেখব যে আমি আল্লাহকে দেখছি, এই কথা বিশ্বাস না আনলে আমাকে আল্লাহ দেখছি, এই কথা বিশ্বাস নিয়ে নামাজে মনোযোগ রেখে রেখে নামাজ পড়ার নাম হলো খুশু খুজু। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, তাহলেই নামাজ নেককার নামাজ হবে, গুরুত্বপূর্ণ নামাজের গুরুত্ব দেওয়া হবে। সেজন্য নামাজের মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই মহব্বতের সাথে নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে সবাই একটু আওয়াজ করে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ألا يا ساكن القصر المعنى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنو للخراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোক আসবে দেখতে তোমায়, দেখবে তোমার লাশ, কেউ খুঁড়বে কবর আর কেউ কাটবে বাস, কেউ করাবে গোসল তোমায়, কেউ পরাবে কাফন, নবীজি ছাড়া সেদিন আর কেউ হবে না আপন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि व आलिहि। रहे मेरे मस्कन हवाली काबा, बनी मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा बारिक लना फी रजब व शाबान व बल्लिगना रमदान। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। मुहाजिराबाद বাইতুস সালাম জামে মসজিদ দক্ষিণপাড়া এর উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি ও আমার গ্রামের এলাকার মহল্লার সেরেতাজ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার নৌজওয়ান যুবক ভাইরা, আর মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে শোনা যাচ্ছে আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে প্রথমেই জানাই অনেক অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা। প্রথমেই রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করে আজকের এই বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে এই কোরআনের বাগানে হাদিসের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য সবাই দিল খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আসলে কোরআনের বাগান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মজলিসে যেই স্থানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়,
কোরআন ও হাদিস নিয়ে কোনো কথাবার্তা বলা হয়, ওই মজলিসের মধ্যে স্বয়ং ফেরেশতা আসমান থেকে সকিনা নাজিল করতে থাকে। তাহলে আমরা যেই মজলিসে এসেছি এটা কি দামি না কম দামি? দামি। আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করেছেন, পছন্দ করেছেন, এত মানুষ থেকে আমাদেরকে মজলিসে উপস্থিত করেছেন। সেজন্য আবারও সবাই কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই অবগত আছি বর্তমান যেই মাস, আরবি চন্দ্র মাস হিসেবে শাবান মাস, এই মাস অনেক ফজিলতওয়ালা মাস। আমি একখানা দোয়া তেলাওয়াত করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত যেই মাস রজব এবং শাবান মাসে খুব বেশি বেশি পাঠ করতেন, তেলাওয়াত করতেন। এর কারণ হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই মাস ছাড়া কখনোই দীর্ঘ নেক হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন নেই, হায়াত কামনা করেন নেই। শুধু এই রজব এবং শাবান মাসে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন। ও বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। রমজান পর্যন্ত পৌঁছে দেয়া মানে রমজান পর্যন্ত আমাদের হায়াত দান করবেন। তাহলে এই দোয়া আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন। সেজন্য আমরা এই দোয়াটা সবাই বেশি বেশি তেলাওয়াত করব ইনশাআল্লাহ, সবাই বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই অবগত আছেন, মাইকে ঘোষণা করেছে আমার বয়ানের একটা বিষয় দেয়া হয়েছে, এমন একটা বিষয় যে বিষয়টা মুসলমান হওয়ার জন্য খুব জটিল, কঠিন, গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিসের মধ্যে এসেছে যদি কোনো মুসলমানের পরিচয় কোথাও দিতে চায় তাহলে এই জিনিসটার মাধ্যমে দিতে হবে। সাধারণত আমরা একটা বিষয় জানি যে আমাদের পরিচয় আমাদের নিজ জন্মস্থান থেকে আমাদের যত দূরত্ব হয়, আমরা যত দূরবর্তী যাই, আমাদের পরিচয়টা তত ব্যাপক হয়ে যায়। উদাহরণ দিলে বুঝতে পারবেন, এই যে মহাজিরাবাদ দক্ষিণ পাড়া, আমরা যারা দক্ষিণ পাড়ার অধিবাসী, আমরা এই দক্ষিণ পাড়া আমাদের যাদের বাড়ি, আমাদের যদি দক্ষিণ পাড়ার কোনো মানুষই আমার কাছে বা দক্ষিণ পাড়া যারা আছেন কোনো ছোট সন্তানের কাছে পরিচয় জানতে চায় যে বাবা তোমার পরিচয় কি, তাহলে সর্বপ্রথম হয়তো ওই সন্তান হিসেবে চিনবে না, বাবার নামটা বলবে যে আমার বাবার নাম এমক, আব্দুর রহমান, আব্দুল্লাহ, যেভাবেই হোক। যেমন আমার বাবার নাম আব্দুল মালিক, আমার গ্রামের ভিতরেই আমাকে কেউ যদি আমাকে না চিনে তাহলে আমার পরিচয় দিব কি, আমার বাবার নাম আব্দুল মালিক। তাহলে আমি যদি আমার গ্রাম অতিক্রম করে দক্ষিণ পাড়া অতিক্রম করে যদি মধ্যপাড়া অথবা পূর্বপাড়া যাই, সবাই তো সবার বাবাকে চিনে না, ব্যক্তিকে সবাই চিনে না। তাহলে ওই সময় পরিচয়টা কি দিতে হবে, যে পরিচয় কি, আমার বাড়ি দক্ষিণ পাড়া, এটাই পরিচয় নাকি। আবার যদি মহাজিরাবাদ গ্রাম থেকে বের হয়ে কেউ শ্রীমঙ্গলে যায়, শ্রীমঙ্গল গেলে পরিচয় যদি জানতে চায় বাবার নাম বলে চিনবে কি, বলেন বাবার নাম চিনবে শ্রীমঙ্গলের কোনো মানুষ? প্রসিদ্ধ দুই একজন ব্যক্তি ছাড়া, প্রসিদ্ধ যারা পরিচিত তারা ভিন্ন কথা, তাদের ছাড়া যদি স্বাভাবিক কোনো মানুষের পরিচয় জানতে চায় তাহলে বলতে হবে আমার বাড়ি মহাজিরাবাদ নাকি। মহাজিরাবাদ অতিক্রম করে উপজেলা শহরে, থানা শহরে গেলে মহাজিরাবাদের নাম বলতে হবে। আবার যদি মৌলভীবাজার যাওয়া হয়, জেলা শহরে গেলে কোনো মানুষ যদি পরিচয় জানতে চায় তাহলে ওই পরিচয়টা তখন বাবার নাম চিনবে, গ্রামের নাম চিনবে, তখন বলতে হবে আমার বাড়ি শ্রীমঙ্গল। এটা হলো আমাদের পরিচয়। আমরা যদি জেলা শহর অতিক্রম করে বিভাগীয় শহরে যাই, তখন আমার পরিচয় জানতে চাইলে আমার স্বাভাবিকভাবে পরিচয় দিতে হবে আমার বাড়ি মৌলভীবাজার। এভাবে মানুষ যত দূরত্ব হবে, দূরবর্তী যত হবে, তত তার পরিচয়টা ব্যাপক হয়ে যাবে। ঠিক কোনো মানুষ যদি এই দেশ ছেড়ে প্রবাসের কোনো দেশে যায়, সৌদি আরব, দুবাই, কুয়েত, আমেরিকা, যে কোনো দেশে যায়, তখন যদি কোনো মানুষ পরিচয় জানতে চায়, ভাই তোমার পরিচয় কি, তখন কিন্তু নাম বললে চিনবে, বাবার নাম চিনবে, গ্রামের নাম
কোনো কিছুই চিনবে না, তখন পরিচয় দিতে হবে আমি বাংলাদেশ, নাকি? এর চেয়ে কোনো ক্লিয়ার পরিচয় আছে? নেই। ঠিক আমরা যখন ওই আরেকটা দেশে গেলে বাংলাদেশি পরিচয় দেব, আমাদের তো পরকাল বলতে একটা জিন্দেগি আছে, নাকি? আমরা যখন দুনিয়ার জিন্দেগি শেষ করে পরকালের জিন্দেগিতে আমরা যখন নতুন একটা জিন্দেগি শুরু করব, এই কথার উপর সবার বিশ্বাস আছে তো, নাকি? বিশ্বাস আছে না? তখন এই পরিচয় যখন কাল কিয়ামতের দিন যখন ফেরেশতারা, মুনকার নেকির ফেরেশতারা আমাদের পরিচয় জানতে চাইবে, তখন আমার নাম বললে চলবে? বাবার নাম, দাদার নাম, গ্রামের নাম, কোনো নাম কি পরিচয় দিলে চিনতে পারবে? তখন আমাদের পরিচয় কি হবে? আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তখন কোনো পরিচয় চলবে না, একটাই পরিচয়। পরিচয়টা কি? মুসলমান। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মুসলমান এবং গায়রে মুসলমান মানে ইসলাম ধর্ম, অন্য ধর্ম, এই দুই ধর্মের একটা তফাৎ, এটা হলো নামাজ। আমরা স্বাভাবিকভাবে মনে হয় আমরা সবাই জানি দাড়ি রাখলে, পাঞ্জাবি পরলে, টুপি পরলে মুসলমান হয়ে যায়। আসলে বর্তমানে এসব পরিচয় হয় না। কেননা অনেক খ্রিস্টানরা দাড়ি রাখে না? দেখেন নাই আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকে অ্যাভেলেবেলি দেখা যায়, সেলিব্রিটি যারা আছে, পরিচিত যারা আছে, খ্রিস্টান বিধর্মী কিন্তু দাড়ি রেখেছে। কেননা দাড়ি, যাদের স্কিনের সমস্যা, এখন ডাক্তার বলে আপনারা দাড়ি রাখেন, আপনাদের স্কিনের সমস্যা ভালো হয়ে যাবে। সেজন্য যদি কোনো মুসলমান পরিচয় দিতে চায় কাল কিয়ামতের দিন, তাহলে তার মূল পরিচয় হবে কি? মুসলমান। আর এই পরিচয়টা, মুসলমান পরিচয় দিতে হলে সর্বপ্রথম কোন জিনিসটা থাকতে হবে? সর্বপ্রথম হলো ঈমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদা, আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরেই বলেছেন ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। সর্বপ্রথম যে পরিচয় সেটা হলো ঈমান। ঈমান। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা তো সবাই কালেমাওয়ালা, ঈমানদার, নাকি কোনো সন্দেহ আছে? ইহাবি ওয়াহাবি যেই দলই বলি, আহলে হাদিস যেই দলই বলি, সবার পরিচয় একটা কি? ঈমান, কালেমাওয়ালা। সেজন্য আমরা আরেকটু ক্লিয়ার হয়ে সবাই একবার কালেমা পড়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে ফেললাম মানে আমরা আর কোনো সন্দেহ নেই, আমরা কালেমাওয়ালা, আমরা ঈমানদার। তাহলে ঈমানের পর আমলের মধ্যে সর্বপ্রথম কোন আমলটা গুরুত্বপূর্ণ? নামাজ। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদা, আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে বোঝা গেল ঈমানের পর আরো যতগুলো নেক আমল আছে, সব আমল থেকে গুরুত্বপূর্ণ কোন আমল? কোন আমল? নামাজ। কোন সন্দেহ আছে? নাই। এক তো গুরুত্বপূর্ণ আমল, দ্বিতীয়ত হলো মুসলমান এবং হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান, মুসলমান এবং ইহুদি, মুসলমান এবং নাসারা, সব ধর্মের মধ্যে মুসলমানদের মধ্যে পার্থক্য কি? নামাজ। যারা নামাজ পড়বে তারাই মুসলমানের পরিচয় দিতে পারবে কাল কিয়ামতের দিন। কেননা হাদিসের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন যখন মুহাসাবাতের সময় চলে আসবে, মাহশারে ময়দানে যখন হিসাব নিকাশ কোনো বান্দার শুরু হয়ে যাবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে, মাহশারে ময়দানে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ আমল, নামাজ পড়লে দুনিয়াতে নেককার, আখিরাতেও নেককার হিসেবে দাঁড়ানো যাবে। আর নামাজ না পড়লে দুনিয়াতেও নেককার হওয়া যাবে না, পরকালেও নেককারের পরিচয় দেওয়া যাবে না। স্বাভাবিক একটা উদাহরণ দিলে বুঝবেন আমরা নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ আমল, আর আমরা নামাজকে কতটুকু গুরুত্ব দেই। একটা স্বাভাবিক উদাহরণ দেখেন, আমরা যদি কোনো মানুষ চাকরি করি, আমাদের গ্রামেই দেখেন কারো বাড়ির পাশে যদি কেউ চাকরি করে, চাকরি করলে বাগানেই কাজ করে, এখন পাহাড়ের উপরে বাড়ি, নিচে বাগানে কাজ করে, এমত অবস্থায় হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় বাগানে কেউই কাজ করে না। মহাজনও বলে যে না, বৃষ্টিতে ভিজা কাজ করার দরকার নেই, এখন একটু
অবসর থাকে। ঠিক মাহাজন নাই, বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়ছে, এমত অবস্থায় আমার যে পাহাড়ের উপরে টিলার উপরে আমার বিবি আমাকে ফোন করলো যে আসো, এখন তো বৃষ্টি, কাজ নাই, একটু কাঁঠালের বিচি বা চালের ভাজা ইত্যাদি, গ্রাম দেশে আমরা অনেক কিছু খাই না বৃষ্টির দিনে, যে আসো আমরা একটু এই জিনিস খাই, তোমার তো এগুলো পছন্দ। তখন আপনি বলবেন ঠিক আছে, এই মুহূর্তে তো বাগানে যেহেতু কাজ নেই, আমরা বাড়িতে একটু আমি যাই, গিয়ে খেয়ে আসি। এমত অবস্থায় আপনি যখন বাগান থেকে বের হলেন, পাহাড়ের কাছাকাছি গেলেন, বাড়িতে উঠবেন, এমত অবস্থায় আপনার মহাজন ফোন করলো, বর্তমানে তো মোবাইলের জামানা, ফোন করলো যে এই ভাই তুমি কোথায় আছো? তখন বলেন তো মহাজনের ফোন রিসিভ করে আপনি কি বলবেন, বাড়িতে নাকি বাগানে? কোনটা? মাত্র বাগান থেকে বের হলেন, কোনটা বলবেন? বাগানে। স্বাভাবিক হতো, কারণ কাছাকাছি যেহেতু, তাড়াতাড়ি এসে বাগানে ঢুকে যাবেন, বউয়ের কথায় যাবেন না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে একজন স্বামী স্ত্রীর মধ্যে এই যে ভালো সম্পর্ক, সবচেয়ে ভালোবাসার মহাব্বতের একটা মানুষ, একটা পুরুষ বিবাহ করার পর তার সবচেয়ে ভালোবাসার মহাব্বতের মানুষ তো তার বিবি, নাকি কোনো সন্দেহ আছে? এর ভিতরে যদি আবার নতুন বিবাহিত হয়, কথাই নেই নাকি? তাহলে যদি ওই সময় মহাজন ফোন করে, বিবি এত পছন্দের ভালোবাসার মানুষ হওয়া সত্ত্বেও বিবির কথায় সাড়া না দিয়ে মহাজনের কথায় সাড়া দিবে কেন? বিবি তো পছন্দ করে, কিন্তু মহাজনের কাছে যেই জিনিসটা, এই জিনিস যদি বিবির কাছে না নিয়ে যেতে পারি, বিবির ভালোবাসা থাকবে? হ্যাঁ, মহাজন তো আমাকে টাকা দিবে কাজ করলে, আমি যদি মহাজনের কাজ রেখে বাড়িতে চলে যাই, মহাজন কি আমার রোজের টাকা দিবে, কাজের টাকা দিবে? তাহলে বিবি আমার মহব্বতের মানুষ, এটা সত্যি, কিন্তু আমার বিবির সাথে ভালোবাসা রাখতে হলে আমার মহাজনের কথা শুনতে হবে নাকি ফেলে দিতে হবে? শুনতে হবে। সেজন্য এই জিনিসটা দিয়ে এটাই বুঝাইলাম, আমাদের কাছে আল্লাহ তাআলা, যে আল্লাহ আমাদের সবচেয়ে বড় মহাজন, যার কাছে আমাদের দুনিয়া আখিরাত জীবন মরণ সব কিছু, এই সব কিছুকে আমরা প্রাধান্য দেব নাকি আমাদের দুনিয়ার জিন্দেগিকে আমরা প্রাধান্য দেব? কোনটা? সেজন্য আমাদেরকে যে 5 ওয়াক্ত মুয়াজ্জিন মসজিদের মাইকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে নামাজের ডাক দেয়, তখন আমরা কার ডাকে প্রাধান্য দেই, কার ডাকে সাড়া দেই? তখন তো আমাদের দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, কিন্তু আল্লাহ তাআলা যার হাতে আমাদের জীবন, যার হাতে আমাদের মরণ, আমাদের দুনিয়ার জিন্দেগি পরকালের জিন্দেগি কার হাতে? আল্লাহর হাতে। কোনো সন্দেহ আছে? নাই। সেজন্য আমরা প্রাধান্য দিতে হবে কাকে? যদিও মসজিদের মুয়াজ্জিন মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, আসলে এই কথাটা কি মুয়াজ্জিনের নাকি আল্লাহর? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে বলে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, আবার বলে হাইয়া আলাল ফালাহ, এর মধ্যে তোমাদের সফলতা রয়েছে। আমরা তো একবারও চিন্তা করি না যে আমার দুনিয়ার জিন্দেগি নিয়ে আমি ব্যস্ত আছি, আমার বাগানের কাজ, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আমি ব্যস্ত আছি। যেই রব্বুল আলামিনের হাতে আমার জীবন, যেই রব্বুল আলামিনের হাতে আমার মরণ, যেই রব্বুল আলামিনের হাতে আমার দুনিয়ার জিন্দেগি পরকালের জিন্দেগি, এই রব্বুল আলামিনের ডাকে আমি সাড়া দেই না। আমি নিমক হারাম নাফরমান হয়ে আমার দুনিয়ার কাজ নিয়ে, আমি আমার সংসার নিয়ে, আমার ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকি, কিন্তু রব্বুল আলামিন যে আমাকে বারবার বলে প্রতিদিনের 5 বার মসজিদের মাইকে ঘোষণা করছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, হাইয়া আলাল ফালাহ, এর মধ্যে তোমাদের সফলতা রয়েছে, এর মধ্যে তোমাদের দুনিয়া আখিরাতের সফলতা রয়েছে। আর এই সফলতা যদি আমরা দুনিয়ায় আমরা করে যেতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন মাহশারে ময়দানে যখন ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করবে, আমাদের পরিচয় জানতে চাবে, আমরা বুক টান করে সহজেই আমরা বড় উঁচু গলায় বলতে পারবো আনা মুসলিম, নাকি? আমাদের পরিচয় আমরা ক্লিয়ার থাকবো। আর যদি দুনিয়ার জিন্দেগিতে আমরা মুয়াজ্জিনের ডাকে মসজিদে না আসি, না সাড়া দিই, তাহলে আমাদের পরকালের পরিচয় আমরা দিতে পারবো না। আর এই পরিচয় এমন একটা পরিচয়, দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি সফলতা। কেননা মানুষ যখন দুনিয়া থেকে আমাকে যে বিষয়টা দিয়েছে, আমি বিষয়টা ক্লিয়ার করছি যে দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়লে কি ফায়দা, আর পরকালের জিন্দেগিতে নামাজ পড়লে কি ফায়দা, এই দুইটা বিষয়। আসলে দুনিয়ার জিন্দেগিতে নামাজের কিছু ফায়দা আল্লাহ তাআলা কোরআনে 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বলেছেন, সূরাতুল আনকাবুতের, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে দুনিয়ার যত মন্দ কাজ, ফাহেশা কাজ, সব কাজ থেকে আল্লাহ তাআলা মানুষকে বিরত রাখেন, মানুষ থেকে দূরে রাখেন। সেজন্য আল্লাহ তাআলা যে এই কথাটা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে নামাজ দুনিয়ার সব মন্দ কাজ থেকে, ফাহেশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখেন। এই জিনিসটা স্বাভাবিকভাবেই বুঝতে পারবেন। আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের দেহ কাঠামো সৃষ্টি করেছেন কি দিয়ে? আমরা কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। কোন সন্দেহ আছে নাকি? মাটির সৃষ্টি। যদিও আমরা বলে থাকি মাটির সৃষ্টি, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা এসেছে মানুষ 4টা জিনিস দ্বারা সৃষ্টি হয়েছে। কয়টা জিনিস? 4টা। আগুন, পানি, বাতাস, মাটি। কয়টা জিনিস? 4টা। এই যে 4টা জিনিস, মানুষ আর আরেকটা জিনিস, যে জিনিসটা ছাড়া মানুষের যখন মারা যায়, মানুষের রূহ, আত্মা যখন ভিতর থেকে চলে যায়, তখন এই দেহটার নাম কি হয়ে যায়? লাশ। কি? এই লাশ হলো আরবি শব্দ লা শাইউন, মানে কোনো জিনিস নাই। এই দেহের থেকে আত্মা বের হয়ে গেলে, রূহ বের হয়ে গেলে কোনো দাম থাকে? দাম থাকে না। সেজন্য এটাকে বলে লাশ। আরবিতে বলা হয় লা শাইউন, মানে কোনো জিনিস ভিতরে নাই। সেজন্য এই জিনিস, দেহ 4টা জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে, মাটি, পানি, বাতাস, আগুন। একটা কিতাবের মধ্যে এসেছে এই 4টা জিনিসের খাসলত একবারে খেয়াল করবেন যে খুব খারাপ। প্রথমেই আমরা যাই আগুন। আগুনের খাসলত দেখবেন যে আগুন যদি কোথাও আগুন ধরে যায়, তাহলে সব জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে ফেলে, নাকি? কি কোনো ভালো রাখে? সেজন্য আগুনের একটা খাসলত হলো ক্ষতি করা। এই গুণটা দেখবেন মানুষের মধ্যে আছে। অন্য আরেক ভাইয়ের, পর মানুষের, প্রতিবেশী মানুষের ক্ষতি দেখলে মানুষ খুশি হয় না, বেজার হয়? কি বলেন? খুশি হয় না বেজার হয়? বেজার হয়। এটা মানুষের খাসলত। এই খাসলতটা হলো কিসের? আগুনের। মানুষের যে সৃষ্টি। দ্বিতীয় আরেকটা খাসলত দেখবেন প্রাণীর, লোভ লালসা। কেমন? পানি যেদিকে, এই যে বন্যা হয়, কোনো দিকে কোনো জিনিস রেখে যায় না, সব নিয়ে যায়, সব একবারে খালি করে নিয়ে যায়। সেজন্য মানুষের মধ্যে একটা খাসলত আছে, লোভ, চায় সব একসাথে নিজে খেয়ে ফেলবে, অন্য মানুষকে দিবে না। আছে কিনা এই খাসলত? তৃতীয় নাম্বার হলো মাটি। মাটির একটা খাসলত হলো যত গোপন রাখা যায়। কেমন? এই যে মাটির মধ্যে স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি আমাদের দেশে আছে না? এগুলো কি প্রকাশ করে দেয় মাটি, নাকি যত গোপন করে রাখার চেষ্টা ততটুকুই করে যায়? এগুলো অনেক কষ্ট, মেহনত, মুজাহাদা করে বের করতে হয়। মানুষের একটা খাসলত হলো যে তার ব্যক্তিগত স্বভাব আছে, যত গোপন রাখা যায়। প্রত্যেকটা মানুষের স্বভাব আছে। স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন প্রত্যেকটা স্বামী আর স্ত্রী যদিও খুব আপন মানুষ, স্বামীর কাছে স্ত্রীর কিছু বিষয় গোপন রাখে, আছে না এমন? আবার স্ত্রীর কিছু বিষয় আছে স্বামীর কাছে গোপন রাখে। উভয়জনের কিছু বিষয় আছে, এগুলো গোপন রাখে সব সময়। এজন্য এটা মাটির খাসলত। এরপর হলো বাতাস। বাতাস এমন একটা খাসলত বাতাসের, যেই দেখবেন টিউবের ভিতরে, ডিব্বার ভিতরে, যে কোনো জিনিসের ভিতরে বাতাস ঢুকিয়ে রাখেন, মুখ খুলে দিলে কি বাতাস থাকবে না উপরের দিকে উঠে যাবে? চলে যাবে। মানুষের একটা খাসলত হলো সে যত উপরে উঠা সম্ভব, কাকে নিচে ফেলে কে উপরে উঠবে, এই খাসলত আছে কিনা? এটা হলো দেহের খাসলত। মানুষের দেহ শুধু গুনার দিকে দাবিত হয়। এই সবগুলো খাসলত মিলে মানুষের দেহ শুধু মানুষকে গুনার দিকে ডাকে। কেননা আল্লাহ তাআলা মাটি থেকে যখন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের খাবার, এই দেহের খাবার কোত্থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। মানুষের দেহের খাবার কোত্থেকে সৃষ্টি? মাটি থেকে। আর এই যে রূহ সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ সৃষ্টি করা হয়েছে। এই রূহের, আত্মার খাবার কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। আত্মার খাবারটা কি? নেক আমল। কি? নেক আমল। তাহলে বোঝা গেল আমাদের রূহ আমাদের শুধু নেক আমলের দিকে টানবে, আর আমাদের দেহ শুধু আমাদেরকে গুনাহের দিকে টানবে। সেজন্য আমরা রূহকে তো খাবার দিই, একবেলা খাবার না খেলে আমরা দুর্বল হয়ে যাই। কি বলেন? ঠিক না বেঠিক? আর আমাদের রূহ, আত্মাকে খাবার, আমরা এই বিষয়কেও ফিকির করি না যে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার রূহ সৃষ্টি করা হয়েছে, আমাকে তো এটাকেও খাবার দিতে হবে। আমরা রূহকে খাবার না দেওয়ার কারণে আমাদের রূহ দুর্বল, আমরা শুধু গুনার দিকে দাবিত হই।
আমাদের দেহ, আমাদের বডি শুধু আমাদেরকে গুনার দিকে ডাকে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন আমাদের রূহকে শক্তিশালী করতে হবে, আর রূহকে শক্তিশালী করতে হবে নেক আমল দ্বারা। আর নেক আমলের মধ্যে সর্বপ্রথম নেক আমল হবে নামাজ। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা নেক আমল, যেই আমল করলে দুনিয়ার মানুষ সব ধরনের মন্দ ফাহিশা কাজ থেকে মানুষকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার ওয়াদা বিরত থাকবেন। সবার প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু এখনো সুদ খায়, অনেক মানুষ নামাজ পড়ে এখনো সে গুনাহের সাথে লিপ্ত, জিনা করে, অনেক মানুষ নামাজ পড়ে তারপর সে সর্বদা মিথ্যা বলে যায়। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়বে, যারা নামাজি হয়ে যাবে, তাদের জিন্দেগিতে যাদের নামাজ চলে আসবে, তারা কখনো মন্দ কাজের ধারে কাছে যাবে না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই ওয়াদার সাথে হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর কথা তো কখনো মিথ্যা হতে পারে না। কি বলেন, আল্লাহর কথা মিথ্যা? কিন্তু আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। কিতাবের মধ্যে ছোট্ট একটা উদাহরণ এসেছে, জামানার বুজুর্গ জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির জামানা। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির কাছে ওই জামানার কিছু যুবকরা এসেছে। ও জামানার বুজুর্গ জুনায়েদ বাগদাদি, ও জামানার বুজুর্গ জুনায়েদ বাগদাদি, আমাদের গ্রামে তো এক বেশ্যা মহিলা আছে, সর্বদা পতিতালয়ে কাজ করে সমাজের যুবকদেরকে নষ্ট করে ফেলতেছে, সমাজের মানুষদেরকে নষ্ট করে ফেলতেছে। আমরা তাকে কোনোভাবেই সংশোধন করতে পারছি না। আপনি আমাদেরকে একটা পরামর্শ দেন কিভাবে আমরা এই নারীকে পতিতালয় থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। জামানার বুজুর্গ জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি গ্রামের যুবকদেরকে পরামর্শ দিলেন, আমার কাছে ওই পতিতার মহিলাকে নিয়ে আসো, নারীকে নিয়ে আসো। যুবকরা গেলেন, ওই পতিতার নারীকে জুনায়েদ বাগদাদির কাছে নিয়ে আসলেন। জুনায়েদ বাগদাদির কাছে নিয়ে আসার পর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি সবক দিয়ে দিলেন, এই নারী তোমাকে একটা সবক দিয়ে দিই, তুমি আজকে ওযু করে নামাজ পড়া শুরু করে দাও। আজ থেকে আর কোনোদিন নামাজ কায়েজা করবে না, তাহলে আর কোনোদিন তুমি গুনাহের দিকে ধাবিত হবে না। এই কথা যখন বলে দিয়েছেন, এই নারী চলে গেলেন, নামাজ পড়া শুরু করে দিলেন। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির কথা মতো ওই যে নামাজ পড়া শুরু করলেন নারী, আর কোনোদিন নামাজ থেকে বিরত হয়নি, নামাজ বাদ দেন নাই। 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির কথা মতো নামাজ চালিয়ে যাচ্ছে ওই পতিতালয়ের। এই নারী যদি নামাজ পড়ে তাহলে আর পতিতালয়ে যাবে না, আর জিনা করবে না, আর গুনাহ করবে না। কিন্তু এই নারী তো দেখে গুনাহ থেকে দূরে সরছে না, এই নারী তো দেখে গুনাহ থেকে বিরত হচ্ছে না। সাথে সাথে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও যাও এই নারীকে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। ওই নারীকে যখন জুনায়েদ বাগদাদির কাছে নিয়ে আসা হলো, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই নারী তোমাকে তো আমি বলেছিলাম তুমি ওই দিন ওযু করে বারবার নামাজ পড়তে থাকো, আর নামাজ কাজা করো না। নারী জবাব দিলেন, ও জামানার বুজুর্গ জুনায়েদ বাগদাদি, আপনি যেদিন থেকে আমাকে নামাজের কথা বলেছিলেন ওই দিন থেকে আমি কোনোদিন আর নামাজ কায়দা করি নাই। আপনার সামনে থেকে ওযু করে গিয়েছিলাম, আর কোনোদিন আমি নামাজ কায়দা করি নাই। সাথে সাথে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি কি আর কোনোদিন ওযু করেছো কিনা? বললেন না। তার মানে কি আর কোনোদিন ওযু করে নাই, নামাজই পড়তেছে। কি বলেন, ওযু না করে যদি দুনিয়ার জিন্দেগি শেষ করে ফেলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে কাজে আসবে? তাহলে বোঝা গেল নামাজ যদি কারো সমস্যা হয়, নামাজের ভিতরে সমস্যা হলে, যদি নামাজের ভিতরে কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে ওই নেক আমল কাজে আসবে না। ওই নেক আমল দ্বারা গুনাহ থেকেও দূরে সরা যাবে না। তাহলে আমরা যারা, আমাদের প্রশ্ন যে এই যে নামাজ পড়ে গুনাহ করতেছে, সুদও খাইতেছে, জিনাহের সাথে লিপ্ত আছে, এত নেক আমল করছে, মসজিদ ছাড়ছে না, তাহলে বোঝা গেল আমাদের নামাজে কি আছে? সমস্যা আছে। এই যে শীতের দিন সবার শরীর মোটামুটি খসখসে হয়ে থাকে, সাদা সাদা হয়ে থাকে, ওযু করার সময় যদি অঙ্গ প্রত্যঙ্গগুলো ডলে, ভালো করে পানি না পৌঁছায়, স্বাভাবিকভাবে পানি দিয়ে ওযু করে, তাহলে কিন্তু ওযু হবে না। চুল পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, কি বলেন, ওযু হবে না। সেজন্য নামাজ যদি দুনিয়ার ফায়দা আমরা পেতে চাই, তাহলে সুন্দর করে ওযু করতে হবে, ওযুর ফরজ জানতে হবে, গোসলের ফরজ জানতে হবে। এই সব বিষয় জেনে সুন্দরভাবে নামাজ পড়লে আমরা ওই আল্লাহ তাআলার ওয়াদা ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা যে বলেছেন যারা নামাজ পড়বে তারা দুনিয়ার কোনো মন্দ কাজ, ফাহেশা কাজে তারা লিপ্ত হবে না, তারা ফাহেশা কাজ করবে না। তাহলে আমাদের কাজ যদি দুনিয়ার আমরা মন্দ কাজ থেকে, ফাহেশা কাজ থেকে বিরত হতে চাই, আমাদের নামাজ ঠিক করতে হবে, নামাজকে সুন্দর করতে হবে, নামাজকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগি থেকে আমরা মন্দ কাজ, ফাহেশা কাজ থেকে বিরত থাকতে পারবো। কি বলেন, ঠিক না বেঠিক? সেজন্য নামাজ কি করতে হবে? সুন্দর করতে হবে, নামাজে গুরুত্ব দিতে হবে। আর যারা নামাজ পড়েই না, ফি নারে জাহান্নাম, যাদের নামাজই নেই, তাহলে তাদের তো কিছুই নেই, পরিচয় থাকবে না মুসলমান। প্রথমেই তো বলেছিলাম আমাদের কাল কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের পরিচয় থাকবে? নামাজ। মুসলমান পরিচয়। আর এই মুসলমানের পরিচয় হবে নামাজ দিয়ে। শুধু ঈমান যদি থাকে আর নামাজ না পড়ে তাহলে পরিচয় দিতে পারবে না, কেননা পরিচয় হলো নামাজ দিয়ে। সেজন্য আমাদের নামাজের দিকে গুরুত্ব দিতে হবে কি না? এটা দুনিয়ার একটা ফায়দা। যদি আমরা সুন্দরভাবে নামাজ পড়ি তাহলে আমাদের দুনিয়ার সুফল হলো, দুনিয়ার ফল হলো আমরা কোনো বদকার ফাহিশা কাজে লিপ্ত হব না। আর পরকালের ফায়দা হলো আল্লাহ তাআলা এক সূরা মুদ্দাসিরের মধ্যে যতগুলো সূরা নাজিল হয়েছে, সূরা আলাকের পরপর সূরা মুদ্দাসির, এই সূরার মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যেই আয়াতের মধ্যে জান্নাতি এবং জাহান্নামী দুই লোকদেরকে কথোপকথন করা হয়েছে। আরেকটা প্রশ্ন আসতে পারে, হুজুর এখনো তো কিয়ামত সংঘটিত হয় নাই, তাহলে জান্নাতি আর জাহান্নামীরা কিভাবে কথা বললো? আসলে আমাদের জন্য তিনটা কাল আছে। কয়টা কাল? বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তিনটা কাল। আল্লাহ তাআলার জন্য কোনো কাল নেই, সব এক। কোনো কাল আছে? আল্লাহ তাআলার কোনো কাল নেই। সেজন্য আল্লাহ তাআলা কিতাবের মধ্যে, কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা আনিল মুজরিমিন, অপরাধী জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, প্রশ্ন করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। প্রশ্নটা কেমন করবে? দুনিয়াতে তো আমরা একসাথে এক মহল্লায় বসবাস করেছি, এক চায়ের দোকানে আমরা কত চা খেয়েছি, গল্প গুজব করেছি, আড্ডা দিয়েছি, একসাথে কত আমরা শ্রীমঙ্গলে একসাথে লেবুর গাড়ি নিয়ে গিয়েছি, আমরা একসাথে দক্ষিণ পাড়া বাইতুস সালাম মসজিদে কত নামাজ আদায় করেছি, কত খুশ গল্প করেছি। কিন্তু আজকে কেন আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী? এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করবে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশী প্রশ্ন করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কেন আমি আজকে জান্নাতে আর কেন তুমি জাহান্নামে? যখন এই প্রশ্নটা করবে, তখন জান্নাতি লোকটা যখন প্রশ্ন করবে, তার একটা বিষয় স্বাভাবিকভাবে খেয়াল করবেন, যখন কোনো মানুষ বড় লোক হয়ে যায়, তখন দুনিয়ার কোনো মানুষের যারা অসহায় অসচ্ছল মানুষ, তাদের দিকে তাকাইলে যেই মানুষটা একবারে ভালো অবস্থানে আছে, একবারে ভালো পরিবেশে থাকে, ওই মানুষটা তার নিয়ামত বুঝতে পারবে। কি বলেন, ঠিক না বেঠিক? যারা বিল্ডিং করে থাকে, এই যে আমাদের শীতের দিনে যারা ছাদওয়ালা বিল্ডিং করে থাকে আর যারা টিনের ঘরে থাকে, যদি ওই টিনের ঘরের মানুষকে জিজ্ঞেস করে যে আপনার রাতের বেলা কেমন শীত লাগে, তাহলে ওই লোকটা যখন বর্ণনা করবে যে এত শীত এত ঠান্ডা লাগে যে কুয়াশার পানি ট্যাপ ট্যাপ করে পড়ে, তখন ওই বিল্ডিংওয়ালা মানুষ তার নিয়ামতটা বুঝতে পারবে যে সে কতটুকু শান্তিতে আছে, নাকি বুঝতে পারবে না? ঠিক জান্নাতের মানুষরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে তোমরা কেমন নিয়ামতে আছো, তখন প্রশ্ন করার সাথে সাথেই ওই লোকরা বলবে যে আমরা এমন এমন কষ্টে আছি। এই কষ্টগুলো বর্ণনা করার পর জাহান্নামের লোকদের কষ্ট শুনে জান্নাতের লোকরা বুঝতে পারবে যে আসলে তো আমরা অনেক নিয়ামতে আছি, অনেক সুখে শান্তিতে আছি। এক নাম্বার এই জিনিসটা বুঝতে পারবে। দ্বিতীয় যে জিনিসটা জাহান্নামের লোকরা বলবে, দ্বিতীয় উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি হতে পারি নাই। আমরা তো মুসল্লি নিয়ে মজা করি। একটা মানুষ যদি হঠাৎ নামাজি হয়, রমজান মাস আসছে, অনেকে আছে রমজান মাস উপলক্ষে মাশাআল্লাহ নামাজ পড়বে 5 ওয়াক্ত, কয় মুসল্লি হয়ে গেছে, বলেনি যে মুসল্লি সাজে, এখন রমজান মাস আইছে মুসল্লি সাজে মসজিদে যাইতেছে। এই মুসল্লির কতটুকু দাম দেখেন। যখন জান্নাতীরা ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, যখন পাপীদেরকে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে আমরা তো দুনিয়াতে একসাথে ছিলাম, পাশাপাশি বাড়ি আমাদের, একসাথে চায়ের দোকানে চা খাইছি, কত আড্ডা দিয়েছি, গল্প করেছি, আজকে তোমরা কেন জাহান্নামে, আমরা কেন জান্নাতে? তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা দুনিয়াতে মুসল্লি হতে পারি নাই, সেজন্য আজকে আমরা জাহান্নামে রয়ে গেছি, তোমাদের মতো জান্নাতে যেতে পারি নাই। তাহলে বোঝা গেল যদি কোনো মানুষ জান্নাতে যেতে চায়, যদি দুনিয়ার জিন্দেগি শেষ করে পরকালের জিন্দেগি জান্নাতি জিন্দেগি বানাতে চায়, তাহলে কি করতে হবে? মুসল্লি হওয়া লাগবে কি না বলেন? মুসল্লি হওয়া লাগবে কিনা? তাহলে মুসল্লি হতে হলে প্রত্যেক ঈদে 2 ঈদে নামাজ পড়লেই কি মুসল্লি হলেই হবে নাকি? রোজার ঈদ আর কুরবানি ঈদে নামাজ পড়লে কি মুসল্লি হওয়া যাবে? শবে বরাত শবে কদরের নামাজ পড়লে মুসল্লি হওয়া যাবে? প্রত্যেক সপ্তাহে শুধু জুমার নামাজে গেলে মুসল্লি হওয়া যাবে? না না, কোনো মানুষ যদি মুসল্লি হতে চায় তাহলে 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ঘোষণা করবে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ জামাতের সাথে আদায় করে, তাহলে ওই ব্যক্তি মুসল্লি হতে পারবে। আর না হয় মুসল্লি পরিচয় দিতে পারবে না। কেননা মুসল্লি এমন একটা বিষয়, মুসল্লি যদি কোনো মানুষ হতে চায় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের সাথে সাথে যেই জিনিসগুলো আগে বলেছিলাম, নামাজকে গুরুত্ব দিতে হবে, নামাজকে সুন্দর করতে হবে, নামাজ খুশু খুজুর সাথে আদায় করতে হবে। কেননা নামাজ শুধু পড়লেই চলবে না, নামাজের কিছু হুকুম আহকাম বিধিবিধান আছে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। নামাজ পড়তে হবে সুন্দরভাবে, খুশু খুজুর সাথে। খুশু একটা জিনিস, খুজু আরেকটা জিনিস। বাংলা ভাষায় বলা হয় খুশু এবং খুজু, আর এর আরবিতে বলা হয় আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। আর খুশু খুজু হলো নামাজে যখন আল্লাহু আকবার বলে মানুষ দাঁড়াবে, তখন মানুষ দাঁড়ানোর সাথে সাথেই মানুষের বিনয়, নম্র নরমভাবে নরম দিল করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে বারবার মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। আর এই কথা যদি আমাদের ইমানের দুর্বলতার জন্য আমরা বিশ্বাস না আনতে পারি, তাহলে এইটা দেখব যে আমি আল্লাহকে দেখছি। এই কথা বিশ্বাস না আনলে আমাকে আল্লাহ দেখছি, এই কথা বিশ্বাস নিয়ে নামাজে মনোযোগ রেখে নামাজ পড়ার নাম হলো খুশু খুজু। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, তাহলেই নামাজ নেককা নামাজ হবে। গুরুত্বপূর্ণ নামাজের গুরুত্ব দেওয়া হবে। সেজন্য নামাজের গুরুত্ব, নামাজের সবক আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভ থেকেই নামাজের শিক্ষা দিয়ে দিয়েছেন। আমরা সবাই যখন মায়ের গর্ভে ছিলাম, ওই সময়টায় যখন মায়ের গর্ভে আমরা সূচনা হয়েছিলাম, সর্বপ্রথম যখন মায়ের গর্ভে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওই সময় মানুষের কিছু আকৃতি ছিল। একটা সময় এক একটা আকৃতি ছিল। ওই আকৃতির দ্বারাই মানুষদেরকে নামাজের সবক দিয়েছেন, নামাজের শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। কেমন ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। মায়ের গর্ভে যখন ছোট্ট থাকতে একবার প্রথম সন্তান আসি, ওই সন্তানটা সোজা থাকে না বাঁকা থাকে? সোজা থাকে। সর্বপ্রথম কি থাকে? সোজা। সর্বপ্রথম সোজা থাকার পর আবার কিছুদিন যখন অতিক্রম করে এই সন্তানটা বাঁকা হয়ে যায়। তাহলে এই যে সর্বপ্রথম যখন সোজা থাকে, আমরা নামাজের সর্বপ্রথম কিভাবে নামাজ পড়ি? সোজা হয়ে না বাঁকা হয়ে? সোজা হয়ে। তাহলে 1 নম্বর সবক আল্লাহ তাআলা মায়ের গর্ভেই দিয়েছেন। আমরা নামাজে সর্বপ্রথম কি থাকবো? সোজা। এটা হলো কিয়াম। এটা কি বলে? কিয়াম। এরপরে যখন আর কয়েক মাস চলে যাবে, তখন মানুষ অটোমেটিক একটু বাঁকা হয়ে যাবে। লম্বা হয়ে যাওয়ার কারণে মায়ের গর্ভ তো জায়গাটা সংকীর্ণ একটা জায়গা থাকে, একটু বাঁকা হয়ে যাবে। ওই বাঁকার হালতটা হলো একটু বাঁকা হালত, যেটা হলো আমরা রুকু দেই। যেভাবে নামাজে কি করি? রুকু দেই। এরপরে যে হালতটা হলো, এটা হলো আরেকটু বাঁকা হয়ে যায়। আমরা আরেকটু মানে বাঁকা হয়ে কি করি? সিজদা দেই। তাহলে নামাজের 3টা আকৃতি। একটা হলো প্রথমে দাঁড়িয়ে, দ্বিতীয় হলো রুকু, তৃতীয় হলো সিজদা। তাহলে মায়ের গর্ভ থেকে আমাদেরকে নামাজের সবক কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা। সেজন্য এই 3টা স্থানে আমাদেরকে কাল কিয়ামতের দিন যখন ফেরেশতা প্রশ্ন করবে, মুনকার নেকির ফেরেশতা, সর্বপ্রথম আমাদেরকে কিসের প্রশ্ন করবে? মার রব্বুকা। কি প্রশ্ন করবে? মার রব্বুকা। এর অর্থ কি? তোমার রব কে? এই প্রশ্নের উত্তর আমরা কি স্বাভাবিকভাবে যারা সৌদি আরব থেকে আসে, আরবি শিখে আসে, তারা দিতে পারবে? এর জন্য আমলদার হতে হবে। কি হতে হবে? আমলদার। তার জবানে দুনিয়ার জিন্দগিতে এই রব্বে করিমের নাম বারবার থাকতে হবে। এই রব্বে করিমের নাম বারবার কখন থাকবে? আমরা যখন নামাজের সর্বপ্রথম আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি। ইমাম সাহেব সর্বপ্রথম কি পড়ে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বুল আলামিনের নাম আছে কি নাই?
আছে। আবার রুকুতে যখন যায় সুবহান রাব্বিয়াল আযীম, রব্বুল আলামিনের নাম আছে কি নাই? আবার সেজদায় যখন যায় সুবহান রাব্বিয়াল আ'লা, রব্বুল আলামিনের নাম আছে কি নাই? যখন দুনিয়ার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, এভাবে নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, আবার রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়বে, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়বে, এভাবে রব্বুল আলামিনের নাম যখন বারবার জপতে থাকবে, কাল কিয়ামতের দিন যখন ফেরেশতা, মুনকার নেকির ফেরেশতা যখন প্রশ্ন করবে, এই বান্দা বল মার রব্বুকা, তখন সাথে সাথেই মুখ দিয়ে চলে আসবে রব্বি আল্লাহ। কি বলেন, কি আসবে? রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আর যেই বান্দায় মুনকার নেকির ফেরেশতার প্রথম প্রশ্নের জবাব দিয়ে দিবে, আর বাকি প্রশ্নের জন্য আর আটকাতে হবে না, অটোমেটিক তার ভিতর থেকে বাকি প্রশ্ন মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা, অটোমেটিক উত্তর চলে আসবে। তাহলে আরবি ভাষা জানলে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, সৌদি আরব থেকে আসলে ওই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কোনো মানুষ যদি আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করে এই ভাষার উত্তর দেওয়া যাবে না। এই উত্তর দিতে হলে একমাত্র রব্বুল আলামিনের নামটা দুনিয়ার জিন্দেগিতে বারবার জপতে হবে। নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারবার জপতে হবে, রুকুতে গিয়ে বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে পরকালের জিন্দেগিতে মুনকার নেকির যখন সওয়াল করবে, তখন জবাব অটোমেটিক দিবে মার রব্বুকা, সাথে সাথেই জবাব মুখ থেকে অটোমেটিক চলে আসবে রব্বি আল্লাহ। সেজন্য আমাদের জবাব যদি আমরা সহজে দিতে চাই, কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ ছাড়া জিন্দেগিতে যত আমল করুক মানুষ, যত আমল করুক, যদি নামাজ না থাকে, ঈমান আনার পর সর্বপ্রথম যদি নামাজ না আনে, নামাজ না পড়ে, নামাজে গুরুত্ব না দেয়, তাহলে কখনোই এমন আশা করতে পারবে না যে আমি জান্নাতি, আমি মুসলমান, আমি ঈমানদার, এমন পরিচয়ের সুযোগ আছে। কেননা আল্লাহ তাআলা তো প্রথমেই ঘোষণা দিয়েছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজে হিসাব সর্বপ্রথম হবে কিয়ামতের দিন। দ্বিতীয় যে বিষয়টা, আমাদের দুনিয়ার আরেকটা জিনিস আমি সর্বপ্রথম যে হাদিসে তেলাওয়াত করেছিলাম, as-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। দুনিয়াতে যদি কোনো মানুষ নামাজ কায়েম করে, তাহলে সে ইসলাম ধর্ম দিনকে সে কায়েম করলো, প্রতিষ্ঠাতা করলো। সে তো নামাজ পড়ে নাই, সে তো গাড়ি চালাচ্ছে, তার ইনকাম একটু বেশি হলো। এজন্য বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মধ্যে যাকাতের সওয়াব পাওয়া যায় এইভাবে, যেই ব্যক্তি ওই যে বেনামাজি একটু টাকা বেশি কামাই করলো, নামাজি মানুষ একটু কম টাকা কামাই করলো, কম টাকা যেই টাকাটা কামাই করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই টাকাটা যাকাত আদায় করলে, দান করলে যে সওয়াব, এই সওয়াব ওই নামাজীর আমলনামায় দিয়ে দিবেন। কি বলেন? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের মধ্যে যাকাতের সওয়াব আছেনি, দান সদকার সওয়াব আছেনি। তাহলে বোঝা গেল যারা নিজেকে লাভবান মনে করছে যে আমার গাড়ি চালাচ্ছি, ওইটা একটা স্বাভাবিক উদাহরণ। বলে তুমি এই জোহরে চলে যাও, আসরে চলে যাও, গাড়ি বন্ধ করো, তুমি রোজগার করবা কখন? তোমার সংসার চলবে কিভাবে? সংসার কি আল্লাহ বন্ধ রাখে? নামাজি মানুষের সংসার কি না খেয়ে থাকে না। সেজন্য আল্লাহ তাআলা নামাজ এমন একটা সমষ্টিগত আমল, এমন একটা গুরুত্বপূর্ণ আমল, যে আমল করলে হজের সওয়াব, যাকাতের সওয়াব, এমনি ভাবে রোজার সওয়াব, তিলাওয়াতের সওয়াব, সব সওয়াব পাওয়া যায়। এই সব সওয়াব যে আমরা জানলাম, আমাদের নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? কি বলে? পড়তে হবে। এই নামাজ দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। দুনিয়ার জিন্দেগি যদি আমাদের নামাজ যত সুন্দর হবে, আমাদের নামাজ যত গুরুত্ব আমরা দেব, আমাদের দুনিয়ার জিন্দেগিতে আমরা তত সম্মানী হয়ে যাব আল্লাহ তাআলার কাছে, আমরা তত সফল হয়ে যাব। আর পরকালের জিন্দেগিতেও আমরা যত নামাজকে গুরুত্ব দেব, পরকালের জিন্দেগিতে আমাদের আমলনামা তত বেশি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে যাবে। কেননা নামাজ এমন একটা আমল, একটা মানুষ যদি এক ওয়াক্ত নামাজ কায়দা করে, তাহলে এই কথা মোটামুটি সবাই জানি, আমাদের কতদিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে? এক ওয়াক্ত নামাজ কায়দা করলে 1,88,000 মতান্তরে এর চেয়ে বেশি হতে পারে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু কাজা করলে আর
না পড়লে তো তার হিসাবই নেই। সেজন্য আমরা নামাজকে গুরুত্ব দিতে হবে। যত কাজ করি, বাগানে কাজ করি, গাড়ি চালাই, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সবকিছু করি, যদি আমরা নামাজ না পড়ি তাহলে আমাদের নামাজ না হলে আমাদের জিন্দগি সুন্দর হবে না। দুনিয়ার জিন্দগি, পরকালের জিন্দগি যদি সুন্দর বানাতে চাই তাহলে আমাদের নামাজের দিকে মনোযোগী হতে হবে। কেননা নামাজ এমন একটা সবক, প্রায় মসজিদেই দেখা যায় নামাজ, বিশেষ করে জুমার দিনে নামাজ যখন, এই যে আমরা মুরব্বীরা যারা নামাজ পড়ি, আমরা নামাজ তো ছোটবেলা থেকেই জানি নামাজ পড়তে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও তো নামাজের মানে এই সবকটা পাওয়ার দরকার নাকি? কিন্তু অধিকাংশ বিষয়ে মুরব্বীরা দেখা যায় বিভিন্ন মসজিদে, জানি না আমাদের মহল্লা আমি এগুলো দেখি নেই, অন্যান্য মহল্লায় যে ছোট ছোট বাচ্চারা গেলে মসজিদ থেকে বের করে দেয়। আসে না এমন অনেক মসজিদে? অনেক মুরব্বীরা আছে বাচ্চা কাচ্চারা দেখতে পারে না। হ্যাঁ, এই প্রশ্নে সুস্পষ্ট একটা মাসআলা আছে, যেই বাচ্চারা নিজের বুঝ বুঝে না, এই জাতীয় বাচ্চাদেরকে মসজিদে নেওয়া জায়েজ নেই, দূরে রাখা। মোটামুটি বুঝমান যারা নিজের বুঝটা বুঝে, কোনটা ভালো কোনটা খারাপ বুঝে, এই বাচ্চাদেরকে, এই বয়সের বাচ্চাদেরকে মসজিদে মা বাবার উচিত, বাবাদের উচিত, অভিভাবকদের উচিত মসজিদে নিয়ে যাওয়া। এরা যদি মসজিদ না চিনে, নামাজ কি জিনিস না চিনে, তাহলে তো ভবিষ্যতে নামাজই হবে না। আমরা নামাজই পাবো কোত্থেকে? কি বলেন? এজন্য আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা মসজিদে নিতে হবে, তবে একবারে ছোট থাকবে না, একটু বুঝমান হলে, তাহলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা নামাজি হয়ে যাবে। নামাজের আরো গুরুত্বপূর্ণ আমল আছে, যে একটা হাদিস আছে, আমি হাদিসটা বলি শেষ করে দেবো, আজানের সময় হয়ে যাচ্ছে। সেটা হলো, একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষের বাড়ি যদি বাইতুল্লাহ কাবা ঘরের পাশে হয়, ওই কাবা ঘরের পাশে বাড়ি হওয়া সত্ত্বেও কিছু কিছু নামাজ আছে কাবা ঘরে না পড়ে ঘরে পড়া উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন আসে না, কি এমন নামাজ যে মসজিদে তো দূরের কথা, কাবা ঘরের পাশেও বাড়ি হলে কাবা ঘরেও পড়া যাবে না, মসজিদে না পড়ে, কাবা ঘরে না পড়ে বাড়িতে পড়া উত্তম। এই নামাজগুলো হলো নফল নামাজ, সুন্নত নামাজ। কি নামাজ? সুন্নত নামাজ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত দ্বারা তোমরা তোমাদের ঘর বাড়ি, দোকান পাট, বাগান সব জায়গায় তোমরা ইবাদতখানা বানিয়ে নাও। সেজন্য এই সুন্নত আমলগুলো, নফল আমলগুলো আমরা কোথায় পড়তে হবে? বাসায় পড়তে হবে। তাহলে আমাদের সন্তানরা নামাজ শিখবে, আমাদের ঘর ইবাদতখানা। কয়েকটা ফায়দা আছে। একটা ফায়দা হলো, মানুষ যখন নফল আমল করে, সুন্নত আমল করে, এই নফল আমল দ্বারা মানুষের ভিতর অহংকার চলে আসে। কেমন? আপনি এশারের নামাজের পরে সুন্নত পড়ার পর বিতির এর মাঝে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়লেন। আমরা তো মানুষ, আমাদের ভিতরে অহংকার চলে আসে, এটা স্বাভাবিক। সেজন্য মসজিদে না পড়ে বাড়িতে গিয়ে নফল নামাজগুলো পড়েন। ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ, এই সুন্নত নামাজটাও গুরুত্ব সহকারে বাড়িতে পড়ে আসেন। তাহলে বুঝা গেল আপনার নামাজ ঘরটাও একটা নামাজের স্থান বানিয়ে নিলেন। এটা আল্লাহ রসুলের হাদিস। আরো অনেক ফায়দা আছে। সেজন্য সুন্নত নামাজগুলো আমরা ঘরে পড়বো, নফল নামাজগুলো যার যার ঘরে আদায় করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আবার এমন যেন না হয় ঘরে পড়বো এই কথা বলে যেন সুন্নত বাদ না হয়ে যায়, তাহলে তো সবই শেষ। সেজন্য সুন্নত নামাজগুলো ঘরে পড়া উত্তম, বাড়িতে পড়া উত্তম। আর ফরজ নামাজ অবশ্যই মসজিদে জামাতের সাথে পড়তে হবে। ফরজের গুরুত্ব অনেক অনেক গুরুত্ব। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা নামাজের জামাতের শরীক হয় না, বাড়িতে নামাজ পড়ে, ঘরে নামাজ পড়ে, জামাতের ফরজ নামাজের কথা বলেছেন, তাহলে আমার মন চায় যে এই ঘর মহল্লা সব আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই। তবে একটা কারণ দেই না। কারণটা কি? ঘরে নাবালেগ শিশু নারীরা আছে, সেজন্য এই কাজটা আমি করি নেই। তাহলে বোঝা গেল নামাজের জামাতের গুরুত্ব আছে কিনা? কি বলেন? আছে। সেজন্য মসজিদকে আমরা আবাদ করব। এই যে সুন্দর মসজিদ, কত টাকা খরচ করে মসজিদ, যদি নামাজই না পড়ি, আমাদের নামাজই যদি আমরা জিন্দিগিতে না লাগাই, তাহলে আমাদের মসজিদে কি হবে? সেজন্য দুনিয়ার জিন্দিগি, যদি দুনিয়ায় সফলতা, দুনিয়ায় সুফল, আর পরকালে যদি সফল হতে চাই, দুনিয়ায় যদি সব ধরনের ফাহেসা অশ্লীল কাজ থেকে দুনিয়ার জিন্দিগিকে আমরা বিরত রেখে আমাদের দুনিয়ার জিন্দিগি সুন্দর করতে হয়, তাহলে আমরা সর্বপ্রথম নামাজ পড়তে হবে, নামাজকে সুন্দর করতে হবে, নামাজকে গুরুত্ব দিতে হবে। তাহলেই আমাদের দুনিয়া আখেরাত শান্তিময় হয়ে যাবে, সুখময় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার জিন্দিগিতে নামাজ পড়ে আমার নামাজের জিন্দিগি
কাটানোর দুনিয়ার যতদিন আল্লাহ হায়াত দান করেন নামাজের জিন্দগি যেন আমরা কাটাইতে পারি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আজকের যে আয়োজন বাইতুস সালাম জামে মসজিদের, বিশেষ করে যুবকরা অনেক শ্রম দিয়েছেন। আল্লাহ তাআলা, আমি তো সবার কারো ভাই, কারো সন্তান, কারো নাতি, সবারই আপনাদের আত্মীয় স্বজন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। যা কিছু কথা বললাম আল্লাহ তাআলা প্রথমে যেন আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হয়ে যাবে, আমরা সবাই নামাজের প্রস্তুতি নিই।